একটা মেয়ের থেকে মা হওয়া কিন্তু এতটাও সহজ না, যেটা কখনোই করি না, আজকে সেটাই করতে হচ্ছে। মোরসালানের স্কুলের ম্যামরা কিন্তু বলেই দিয়েছে, গ্রামের কিছু দৃশ্য নিয়ে যেতে হবে। এই তো মা আসলে আজ 12টা পর্যন্ত কিন্তু সুন্দর একটা গ্রামের দৃশ্য আর্টিস্ট করে নিলাম। এরপর তো স্কুলে নিয়ে এসেছি। ম্যামরা তো অনেক বেশি পছন্দ করেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। মোরসালানের কিন্তু কালকে শেষ পরীক্ষা আছে। কালকে পরীক্ষায় কিন্তু ম্যামরা বলে দিয়েছে যে গ্রামের কিছু দৃশ্য এঁকে নিয়ে যেতে হবে। মোরসালান যদিও একটু পারে কিন্তু সেভাবে ভালো করতে পারে না। ভাবছিলাম আমি এঁকে দেবো কিনা সেটাই বুঝতে পারছি না। যদিও আমি এরকম দৃশ্য কখনোই আর্টিস্ট করিনি। আমি তো ওয়েট করছিলাম যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর ও এর আর্টিস্ট করে দিবে। ওকে বলার সঙ্গে সঙ্গে ও তো বলছিল যে আমি একটা বিল্ডিং বানিয়ে দেবো। ও এরকম করেছিল। এটা শুনে তো আমার রাগ হয়ে গিয়েছে। যেহেতু ওখান থেকে বলে দিয়েছে যে গ্রামের কিছু আর্টিস্ট করতে হবে। আর আমি কিন্তু কখনো এভাবে এরকম দৃশ্য আর্টিস্ট করি না। আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু ভুল ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে। আমি যদিও আপনাদের ভাইয়ার ফোনে ভিডিওটা করেছিলাম, কিন্তু ওর ফোনের কারণবশত ডিলিট হয়ে গিয়েছে। আমি ফোনে দেখে দেখে কিন্তু এটা সুন্দর করে আর্টিস্ট করেছি। আর প্রথমবার আর্টিস্ট করেছি, এত সুন্দর হবে সেটা বুঝতেই পারিনি। আর আমার কিন্তু ২ বার আর্টিস্ট করতে হয়নি। জাস্ট একবারে শুরু করেছি, একবারে এত সুন্দর করে আর্টিস্ট করতে পেরেছি। এই তো এখন কিন্তু কালার করে নিচ্ছিলাম। আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও হেল্প করছিল। আমার মা ছেলে দুজনে মিলেই কিন্তু এটা সুন্দর করে আর্টিস্ট করলাম এবং কালারটাও করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আমার ছেলে তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে যে আম্মু আমরা অনেক সুন্দর করে আর্টিস্ট করতে পেরেছি। আসলে মা হওয়ারও কিন্তু শান্তি এটাই, তাই না? ছেলে মেয়ে যাই হোক না কেন, এদের সুন্দর একটা হাসি মুখ দেখলে কিন্তু সব কষ্ট ভুলে যাওয়া যায়। যদিও আমি এটা কখনোই আর্টিস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। কিন্তু এত সুন্দরভাবে যে করব আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো আর্টিস্ট করার পর বারবার দেখছিলাম এবং আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কত সুন্দর করে আর্টিস্ট করতে পেরেছি। ১ সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিলাম যে আমিও একটা মা, আমিও বড় হয়ে গিয়েছি। ওই যে আমি যেন ছোটবেলায় ফিরে গিয়েছি। এত বেশি আনন্দ লাগছিল। আমি তো বারবারই দেখছিলাম আর আপনাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম। আমার চেয়ে কিন্তু মহসিন অনেক বেশি খুশি হয়েছে। ও কিন্তু কখনো বুঝতেই পারেনি যে আমার আম্মু এত সুন্দর করে আর্টিস্ট করে দিতে হবে। যেহেতু আমি কখনো এগুলো আর্টিস্ট করি না। কিন্তু ফার্স্ট টাইম করেছি, বোঝা যাচ্ছে না এত সুন্দর লেগেছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর্টিস্ট করা তো শেষ। আজ ১২টা বেজে গেছে। এখন কিন্তু ঘুমিয়ে পড়বো। সকালবেলা যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যাব, আর এটাও কিন্তু জমা দিতে হবে। ছেলের যেহেতু স্কুল আছে, ওকে আর লেট করে ঘুম পাড়িয়ে দেবো না। অনেক রাত হয়ে গিয়েছে। এখনই আমরা কিন্তু ঘুমিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভাবছিলাম যে কি রান্না করব। এরপর ভাবলাম যে একটু রুটি এবং আলু ভাজি করে নেই। এই তো আমি কিন্তু রুটিটা বানিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেহেতু আমি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিয়েছি, এখন একটু আলু ভাজি করে নিচ্ছি। আমার ঘরে রুটি আলু ভাজি খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এটাই খেয়ে কিন্তু আমরা স্কুলে চলে যাব এবং আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। এই তো আমরা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে স্কুলে চলে এসেছি। কিন্তু আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। আমরা যদিও ছাতা নিয়ে এসেছি, তারপর কিন্তু একটু ভিজে গিয়েছি। এই তো মোরসালের স্কুলে কিন্তু পরীক্ষা হচ্ছে আর আমরা কিন্তু বারান্দায় বসে আছি, ছেলের জন্য ওয়েট করছিলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।